আসসালামু আলাইকুম। কুষ্টিয়া কিচেনে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অনেক শুভকামনা এবং দোয়া। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি নিয়ে এসেছি একটি ডেজার্ট রেসিপি। এটা কিন্তু আমের তৈরি ডেজার্ট। এই ডেজার্টটা খেতে অনেক সুন্দর এবং সুস্বাদু এবং মজাদার। আর যেহেতু এখন আমের সিজন চলছে, আম দিয়ে তো আমরা কত কিছুই বানাই, তো এভাবে আপনারা তৈরি করতে পারেন এই ডেজার্টটা। আমি দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে। আমি এখানে 2টা আম নিয়েছি। এই আমগুলোকে এখন আমি কেটে নেব। আমটাকে কিউব করে কেটে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর কি কি উপাদান নিয়েছি এখানে বলে দিচ্ছি। আমি এখানে নিয়েছি সুজি, নিয়েছি তেজপাতা, দারচিনি আর এলাচ, চিনি নিয়েছি, আর নিয়েছি কাঠবাদাম আর পেস্তা বাদাম, আমের পিউরি। এবার এটাকে আমি যেভাবে তৈরি করছি, আমি কিন্তু গোটা মশলা সহকারে সুজিটাকে দিয়ে দিলাম। আমি সুজিটাকে ভাজবো না, এর ভিতরে আমি আমের পিউরিটাকেও ঢেলে দিয়েছি। সামান্য একটু পানি দেব আর চিনি দেবো এর ভিতরে। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি কমে দিলাম যেহেতু শিরার ভিতরে চিনি যাবে। আর এখানে দিলাম একটু লবণ। এটাকে আমি নেড়ে চেড়ে এর ভিতরে একটু পানি অ্যাড করে দেব, দিয়ে আমি সুজিটাকে রান্না করে নেব। আমি আমের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমার সুজিটা ঠিক এমন হয়ে গেছে। এটাকে আমি আরেকটু নাড়বো যাতে ফ্রাই প্যানের থেকে ছেড়ে আসে, সে অবস্থাতে আমি এটাকে নামিয়ে ফেলবো। এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। নামিয়ে একটু হালকা ঠান্ডা হয়ে গেলে আমি এটাতে ঘি দেব, দিয়ে মথে নেব। যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি যেহেতু ফ্রিজে রেখেছিলাম তাই একটা জমে গেছে। তারপরে এটাকে আমি খুব ভালো করে মথে নিচ্ছি। আমার মথে নেওয়া হয়ে গেছে। এখন একটু ঘি দিয়ে হাতে আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি, ডেজার্টগুলো। এবার আমি শিরা তৈরি করব। এর জন্য আমি নিয়েছি দুধ। এখানে নিয়েছি আমি 500 গ্রাম মতো দুধ নিয়েছি, আর এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি। আপনারা পরিমাণ মতন দেবেন নিজেদের স্বাদ অনুযায়ী। আর একটু দিলাম লবণ। এবার বলক এসে গেছে, আমি এই মিষ্টিগুলোকে এর ভিতরে ছেড়ে দিচ্ছি। এবার তেজপাতাটা আমি তুলে ফেলে দিচ্ছি, এটা আর লাগবে না। এখন অপেক্ষা এটা ঘন হয়ে আসা পর্যন্ত। শিরাটা একেবারে ঘন হয়ে আসবে। 10 মিনিট পরে আমি আবার দেখাচ্ছি যে শিরাটা কিন্তু একেবারে ঘন হয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি এটাকে এখন নামিয়ে ফেলবো। একেবারে ঘন মালাই অবস্থা হবে আর কি, মালাই মালাই হবে। এই যে আমি দেখাচ্ছি, এই যে একেবারে মালাই হয়ে গেছে, ঘন জমে গেছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। নিয়ে এটাকে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে এটা খেলে খুব মজা লাগবে। ডেকোরেশনের জন্য আমি উপরে একটু বাদাম ছিটিয়ে দিয়েছি, কাঠবাদাম আর পেস্তা বাদাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। খুবই মজাদার এবং টেস্টি একটি রেসিপি। ভালো লাগলে পরে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকুন আর সঙ্গে থাকুন, এই জন্য সবার কাছে অনুরোধ করছি। আমার ভিডিওগুলো সবাই দেখুন এবং আমাকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক শুভকামনা। আর কেমন লাগলো আমার আমের ডেজার্ট সবাই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন সবাই।